গাইস আজকের ভিডিওতে দেখাবো আপনার নিজের নাম এবং প্রিয়জনের নাম দিয়ে কিভাবে আপনারা মিউজিক তৈরি করবেন। রবিউলের চোখে নীলার স্বপ্নের আলো, হৃদয়ের আকাশে প্রেমেরই ভালো। তুমি এলে জীবনে ফুটলো হাজার ফুল, তোমার হাসিতে হারিয়ে যায় সব ভুল। রবিউল আর নীলা এক ভালোবাসার নাম, দুটি হৃদয় মিলে লিখে অনন্ত অভিমান। যত দূরেই থাকো থেকো হৃদয়ের কাছে, তোমার প্রেমের ছোঁয়ায় জীবন রঙিন সাজে। চাঁদের আলো এইমাত্র আপনারা যে মিউজিকটি দেখলেন, এই মিউজিকটি কিন্তু এআই দিয়ে তৈরি করা হয়েছে। সো এখান থেকে আপনিও কিন্তু নিজের নাম এবং প্রিয়জনের নাম দিয়ে এই ধরনের মিউজিক ভিডিও তৈরি করতে পারেন। সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, তাই ভিডিওটি স্কিপ করবেন না, মনোযোগ সহকারে শেষ অবধি দেখবেন। আজকের পর থেকে আপনিও নিজের নাম এবং প্রিয়জনের নাম দিয়ে এই ধরনের রোমান্টিক মিউজিক তৈরি করতে পারবেন। ওকে, সর্বপ্রথম আপনাদের গুগল প্লে স্টোর থেকে চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। যাদের ফোনে ইনস্টল করা আছে তাদের নতুন করে আর ইনস্টল করার প্রয়োজন নেই। তো প্রথমে আপনারা চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। দেন চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে আপনারা কোন টাইপের গান চাচ্ছেন, আপনার নাম, আপনার প্রিয়জনের নাম দিয়ে যেভাবে গান চাচ্ছেন প্রথমে সেটা আপনাদেরকে লিখতে হবে। ফর এক্সাম্পল আমি আপনাদের দেখানোর জন্য এখানে লিখে দিলাম, রবিউল এবং নীলা নাম দিয়ে ভালোবাসার হৃদয় ছোঁয়া একটি রোমান্টিক গানের লিরিক্স লিখে দাও। সো আমি কিন্তু সিঙ্গেল, এখানে কিন্তু আমার কোনো প্রিয় মানুষ নেই, তবুও আপনাদের দেখানোর জন্য জাস্ট এখানে একটি নাম আমি অ্যাড করে নিয়েছি। লেখার পর জাস্ট সেন্ড বাটনে ক্লিক করব। আপনারা ছেলে হন বা মেয়ে হন, প্রথমে আপনার নামটি লিখবেন, তারপরে আপনার ভালোবাসার সেই মানুষের নামটি লিখবেন যার নাম দিয়ে আপনি গান তৈরি করতে চাচ্ছেন। দেন তারপর আপনারা সেন্ড করবেন। আমি এখানে রোমান্টিক গান চেয়েছি, হৃদয় ছোঁয়া। আপনি চাইলে যে কোনো ধরনের গান চেতে পারেন। চাওয়ার পর জাস্ট আপনারা যখন সেন্ড করবেন দেখতে পারবেন আপনাদের কত সুন্দর করে একটি গান তারা তৈরি করে দিয়েছে। আপনাদের কাজ হচ্ছে এই পুরো গানটা আপনারা কপি করবেন। আর গানটি কপি করার জন্য দেখতে পারছেন এখানে একটি কপি বক্স রয়েছে, জাস্ট এখানে এটি ক্লিক করবেন, আপনাদের গানটি কিন্তু কপি হয়ে যাবে। সো এখান থেকে আপনারা মিনিমাইজ করে চলে যাবেন হচ্ছে আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে। সো এই যে আপনারা প্লে স্টোরটি দেখতে পারছেন, এই প্লে স্টোরটি আপনারা ওপেন করে নেবেন। তো প্লে স্টোরটি ওপেন করার পর নিচে পেয়ে যাবেন সার্চ বার, জাস্ট সার্চ বারে লিখে সার্চ করবেন শুনো এআই। লেখার পর এই যে আপনারা একটি অ্যাপস দেখতে পারছেন, সো এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন। যেহেতু আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি এজন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে। সো এখান থেকে আমি ওপেনে ক্লিক করছি। এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর প্রথমে আপনাদের একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে বলবে। সো প্রথমে আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করা ভেরি সিম্পল, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল বলে একটা অপশন, জাস্ট আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। আর এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে নতুন করে একটি পেজে নিয়ে আসবে। অর্থাৎ আপনাদের ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে প্রত্যেকটি জিমেল অ্যাকাউন্ট এখানে আপনারা দেখতে পারবেন। তো আপনাদের পছন্দ মতো একটি জিমেল অ্যাকাউন্ট এখান থেকে চয়েস করে নেবেন। ফর এক্সাম্পল আমি এই জিমেলটি এখান থেকে চয়েস করে নিচ্ছি। ওকে, জিমেলটি চয়েস করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডেস্কটপ সাইট অটোমেটিক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটা অপশন, জাস্ট এখান থেকে আমরা কন্টিনিউ অপশনটিতে ক্লিক করব। মানে আমাদের প্রথমে এই জিমেল দিয়ে লগ ইন করতে বলতেছে। তারপরে এখানে বার্থডে সিলেক্ট করতে বলতেছে, চাইলে আপনাদের বার্থডে দিতে পারেন অথবা চাইলে আপনারা আনুমানিক কিছু একটা দিতে পারেন। সো এখান থেকে আনুমানিক একটি বার্থডে দিয়ে দিচ্ছি। তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করছি। কন্টিনিউ অপশনে ক্লিক করলেই দেখতে পারবেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ বলে একটা অপশন, আমরা আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করব অথবা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। দেখতে পাচ্ছেন উপরে স্কিপ বলে একটা অপশন, জাস্ট এখান থেকে আমরা স্কিপে ক্লিক করছি। অলরাইট, আমাদের কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। একদম ইজি, যে কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তারপর আপনারা ঠিক এরকম একটা পেজ দেখতে পারবেন। এখান থেকে ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্রিয়েট অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। দেন ক্রিয়েট অপশনে ক্লিক করার পর নতুন করে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে ফার্স্ট অফ অল একটি অপশন দেখতে পাচ্ছেন লিরিক্স। এখানে চ্যাটজিপিটি থেকে যে গানটি আপনারা কপি করে এনেছিলেন, এখানে সেই গানটি চাপ দিয়ে ধরে পেস্ট করে দেবেন।
দেখতে পারছেন অলরেডি কিন্তু একটি লেখা সিলেক্ট করা আছে, ইনস্ট্রুমেন্টাল, জাস্ট এটা সিলেক্ট করাই থাকবে। তারপরে নিচে দেখতে পারছেন স্টাইল বলে একটা অপশন, এই বক্সে আপনারা ঠিক কোন টাইপের গান তৈরি করতে চাচ্ছেন এখানে সেটি লিখতে হবে। যেহেতু আমি রোমান্টিক গান তৈরি করতে চাচ্ছি, এখানে লিখে দিচ্ছি রোমান্টিক অ্যান্ড ইমোশনাল, জাস্ট রোমান্টিক অ্যান্ড ইমোশনাল লিখে দিলাম। লেখার পর দেখতে পারছেন এখানে ক্রিয়েট অপশন রয়েছে, জাস্ট এখান থেকে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। আর ক্রিয়েট অপশনে ক্লিক করলে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের গানটি তৈরি হওয়া শুরু করবে। সো ক্রিয়েট অপশনে ক্লিক করলে দেখতে পারছেন আমাদের কিন্তু গানগুলো তৈরি হচ্ছে। তো দেখতে পারছেন স্ক্রিনে আমাদেরকে 4টি গান তৈরি করে দিয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পারছেন। তো 4টি গানের ভিতর থেকে আপনারা নিচের 2টি গান ব্যবহার করতে পারবেন না। যদি এই 2টি গান আপনারা ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনাদের আপডেট ভার্সনের প্রয়োজন পড়বে, মানে আপনাদের সাবস্ক্রিপশন কিনতে হবে। আমরা যেহেতু ফ্রিতে গান তৈরি করব, উপরে যে আপনারা 2টি গান দেখতে পারছেন এই 2টি গান কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই দিচ্ছে। সো প্রথমে আমরা যে কাজটি করব, গানটি একে একে প্লে করে নেব। যে গানটি সবচেয়ে বেশি ভালো লাগবে জাস্ট আমরা ওই গানটি ডাউনলোড করব। রবিউল আর নীলা গল্প নয় শুধু, দুইটি প্রাণের বাঁধন, ভালোবাসার রূপকথা যেন। শেষ নিঃশ্বাস পর্যন্ত একটি প্রার্থনা, তুমি আমি থাকি একসাথে, হোক না সারা জীবনের ঠিকানা। ওকে, আপনারা গানটি শুনলেন, এবারে দ্বিতীয় গানটি এখান থেকে প্লে করে নিচ্ছি। রবিউলের চোখে নীলার স্বপ্নের আলো, হৃদয়ের আকাশ। তো আপনারা দেখতেই পারলেন গানগুলো কতটা প্রফেশনাল ভাবে তৈরি করে দিয়েছে। ওকে, এবার গানটি ডাউনলোড করে আপনাদের ফোনের গ্যালারিতে নেওয়ার জন্য আপনারা যে গানটি চয়েস করবেন এর পাশে দেখতে পাচ্ছেন একটি 3 ডট রয়েছে, জাস্ট আপনারা এই অপশনে ক্লিক করবেন। আর এখানে ক্লিক করার পর নিচের দিকে একটু অপশন পেয়ে যাবেন ডাউনলোড, জাস্ট এখান থেকে আপনারা ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন। তারপর নিচের দিকে আরেকটু অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড এনিওয়ে, আপনারা এখান থেকে ডাউনলোড এনিওয়ে অপশনটিতে ক্লিক করবেন। দেন ডাউনলোড এনিওয়ে অপশনে ক্লিক করলে গানটি কিন্তু আপনাদের ডাউনলোড হওয়া শুরু করবে। আপনাদের ক্ষেত্রে অনেক সময় সমস্যা করতে পারে, দেখতে পাচ্ছেন আমার গানটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। যদি আপনাদের ক্ষেত্রে ডাউনলোড হতে কোনো প্রকার সমস্যা হয় আপনারা যে কাজটি করবেন এখান থেকে অ্যাপসটি রিফ্রেশ করে দেবেন, মানে অ্যাপস থেকে বেরিয়ে আসবেন, আসার পর অ্যাপ্লিকেশনটি পুনরায় আপনারা ওপেন করবেন। দেন ওপেন করার পর আপনারা এখান থেকে নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা এই লিরিক্স অপশনে ক্লিক করবেন। সো লাইব্রেরি অপশনে ক্লিক করলেই তারপরে কিন্তু আপনারা গানগুলো ডাউনলোড করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এর সাথে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন পরবর্তীতে আপডেট ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।